ভেঙে পড়লে হবে না, মনের জোর এনে একবার শেষ চেষ্টা করে দেখতে হবে যা আছে কপালে। নিদ্রা চম্পক ফুল ঘুম পাড়িয়ে দিল পর্বতরক্ষু রাক্ষসকে। আমি ঠিক আছে। চলো পারো, আর এক মুহূর্ত সময় নষ্ট করার দরকার নেই। খুব তাড়াতাড়ি আমাদের পাহাড়ের উল্টো দিকে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। সময় নষ্ট না করে আমরা দৌড়ে গেলাম পর্বতের অপর প্রান্তে। এই সেই নদী, এই নদী আমাদের পথ দেখাবে। ওই বিশাল চেহারা রাক্ষসকে কবজা করে যদি পাহাড়ের ওপারে যেতে পারিস, দেখবি এক খরস্রোতা নদী। ঝাঁপ দিলাম নদীতে। সেনাপতি মশাই, এত প্রবল স্রোত! হ্যাঁ পারুল, খুব সাবধান। কোন দিকে ভেসে যাচ্ছি? পারুল, অস্ত্রগুলো ভেসে এখানে চলে এসেছে। পারুল, 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 ওঠো পারুল, ওঠো। চোখ খোলো পারুল, চোখ খোলো। পারুল, 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 ওঠো পারুল, ওঠো, ওঠো পারুল। পারুল, ওঠো পারুল, ওঠো, ওঠো পারুল, চোখ খোলো। জ্ঞান ফিরতে দেখি
আমরা ভাসতে ভাসতে এসে পৌঁছেছি নদীর পাড়ে বালির চড়ায়। সেনাপতি মশাই, ওঠো পারো, ওঠো। টুনটুনি, তুই তোমার ঝোলা ছিলিস, বাইরে এলি কি করে? তোমরা যখন জলে ঝাঁপ দিলে আমি তখন ঝোলা থেকে বেরিয়ে গিয়েছিলাম। ভালো করেছিস, নইলে জলে ভিজে একসা হতিস। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি, দিব্যি আছি। চারদিক ভালো করে দেখে এলুম। এ তো সাংঘাতিক জায়গা। কি দেখলি? চারিদিকে অনেকগুলো আগুনে পাহাড়। ওই পাহাড় পেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সে কি? কি হলো পারুল? কি বলছে টুনটুনি? বলছে আগুনে পাহাড় পেরোনোর কোনো উপায় নেই। তাহলে তাহলে রাক্ষসরা যাতায়াত করে কোন পথে? ঠিকই তো, রাক্ষসরা তো নিশ্চয়ই কোনো পথ দিয়ে যাতায়াত করে। ওরা কোন পথ দিয়ে যাতায়াত করে দেখেছিস তুই? দেখেছি, কেবল দুটি পাহাড়ের মাঝখানে একটা ফাটল আছে। সেই ফাঁক দিয়ে রাক্ষসেরা ভেতরে যাওয়া আসা করে। রাতে অনেক রাক্ষস ওই পথে বেরিয়ে এলো দেখলুম, কিন্তু ওই পথে কোনো মানুষ ঢুকতে পারবে না। মানুষরা না ঢোকার কি আছে? যে পথ দিয়ে রাক্ষসরা যাতায়াত করে সে পথ দিয়ে যাবো আমরা। তুই আমাদের এক্ষুনি নিয়ে চল। চল তাহলে। সাবধান, আস্তে। তুমি আমাকে ধরো, সাবধানে ওঠো, সাবধানে। পারবে হাঁটতে? মনে হচ্ছে পারবো। টুনটুনি চল। আয় আমার সাথে। টুনটুনির দেখানো পথে আমরা পৌঁছালাম আগুন পাহাড়ের গায়ে, রাক্ষসপুরীতে ঢোকার মূল প্রবেশ পথে। ওই সেই আগুনে পাহাড়। ওই পাহাড়ের চূড়াগুলোই ঘিরে রেখেছে রাক্ষস রাজ্য। এই যে, এই সেই পথ। এই পথেই রাক্ষসরা যাওয়া আসা করে, আমি নিজের চোখে দেখেছি। এই পথ রাক্ষস নগরীতে ঢোকার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমরা। এমন সময় জটা ভীষণ এসে নিজে থেকে সাহায্য করলো আমাদের। আমি তো আছি, আমারও তো জন্মই রাক্ষস কুলেই। আমার রক্ত দিয়ে তোমাদের কপালে তিলক এঁকে দিলেই এই লাভা ঝর্ণা পেরিয়ে অনায়াস এই পাহাড়ের ওপারে তোমরা পৌঁছে যেতে পারবে। লাভা পাহাড়ের ভেতর দিয়ে আমরা অনায়াসে ঢুকে পড়লাম রাক্ষসদের সুসজ্জিত নগরে। সেনাপতি মশাই, এবার সবার আগে
আমাদের ঝোলাটা খুঁজে বের করতে হবে। পেয়েছে সেনাপতি মশাই, ওই যে। এই ছাড়াগাড়ির মধ্যে ঝোলাটা থাকলে কারণ নজরে পড়বে না। গাড়ি দেখাচ্ছে, বাইরে যা যা। যা, নিয়ে যাই, নিয়ে যাই, যা। ফলের গাড়িতে লুকিয়ে পৌঁছে গেলাম রাক্ষসপুরীর অন্দরমহলে। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? এই ফলের মধ্যে আর কতক্ষণ থাকতে হবে? সেনাপতি মশাই, চুপ করে বসে থাকো। এই ফল নিশ্চয় রাজবাড়িতেই যাবে। এই ফলগুলো রাজপ্রাসাদের ফল সবজির ভান্ডারে পৌঁছে দিলেই ব্যাস, এখনকার মতো কাজ শেষ। আমার কাজ আছে, সেই সন্ধ্যেবেলা। ভালো লাগে না। যাক, নিশ্চিন্ত। এই সুযোগে আমরা একেবারে রাজবাড়ির অন্দরমহলে পৌঁছে যাব। ঠিক বলেছ। তারপর আমাদের জানতে হবে ওই চাপা গাছের কাছে আমরা কিভাবে পৌঁছবো। ফলের ঝুড়িতে লুকিয়ে দাসীদের কথায় আমরা জানতে পারলাম রানী মণিমল্লিকা ইতিমধ্যেই এসে হাজির হয়েছে রাক্ষসপুরীতে। খোঁজরাজের মেয়ে এসেছে মানুষদের রাজ্য থেকে। ওই কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, মণিমল্লিকা। রাজকুমারী মণিমল্লিকা। রাজকুমারী হলে কি হবে, তার গায়ে নাকি মানুষ মানুষ গন্ধ বেরোচ্ছে। তাই নাকি? তবে আর বলছি কি, রানী মণিমল্লিকা এই রাক্ষস রাজ্যে? সর্বনাশ! মানুষের গন্ধ পাও। এসব কথার মধ্যেই আমরা হাজির হলাম রাক্ষস দাদুর ঘরে। কপালে যা আছে এই ভেবে মাদুলির সাহায্যে আসল রূপে ফিরে এলাম আমি। দাদা মশাই, ভালো আছো দাদা মশাই? রাগ করো না দাদা মশাই, আমি তো তোমার নাতনি। চল, আমার আমার হাত ধরে এখুনি ছাদে চল, এখুনি দেখি তুই সত্যি আমার নাতনি কিনা। আমাকে ছাদে নিয়ে গেল রাক্ষস দাদু। সেখানেই পরীক্ষা হবে আমার। তাহলে এই লোহার কলাই চিবিয়ে খা, দেখি কেমন পারিস। ধর। বেশ, দেখো আমি তোমার এই লোহার কলাই কেমন চিবিয়ে খাই। পরীক্ষায় উত্তীর্ণ হতে আনন্দে জড়িয়ে ধরলো বুড়ো আমাকে। ঘরে নিয়ে গেল। দাদুর কাছেই জানলাম আগামীকাল সূর্যগ্রহণ।
কাজ কর, কাল সূর্যগ্রহণ আছে। আর গ্রহণের সময় রাক্ষসরা দুর্বল হয়ে যায়, তাদের শক্তি ফুরিয়ে যায়। এই সময় হঠাৎ রাক্ষস দাদুর ঘরে এসে হাজির হলো রানী মণিমল্লিকা। ও আমার দাসী! এই যাত্রা দাদুই বাঁচিয়ে দিল আমাকে। সেনাপতি মশাই, ওই রাক্ষসের রানীর হাতে ধরা পড়লো কি করে? এই না, কোন রকমে ধরা পড়তে পড়তে বাঁচলো সেনাপতি মশাইও। আচ্ছা দাদু, মনিদি রানী মণিমল্লিকা চলে যাওয়ার পর চাপা ফুলের কথা পারলাম দাদুর কাছে। আমাকে একবার সেটা দেখাবে? মানুষ পুত্রে চাপা ফুল হয় এই আমি জন্মেও শুনিনি, খুব দেখতে ইচ্ছে করছে আমার। ও মা, তোর পুতুল আবার খাওয়া দাওয়া করে নাকি? করে তো। খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে দিয়ে লক্ষ্মী ছেলের মতো চুপটি করে শুয়ে পড়বে। কাল আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। এই রাক্ষস রাজ্যে কত কি মজার মজার জিনিস দেখার আছে। তবে একটা কথা মানতে হয় দিদি ভাই, এত পুতুল আমি দেখেছি, কিন্তু তোর পুতুলের মতন আমি এত নিখুঁত পুতুল জীবনে কখনো দেখিনি। আমি বলি কি, ও দিদি ভাই, তুই যখন এত বছর পর এত কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে এই দাদুর সঙ্গে দেখা করতে এলি, এদিকে আর এক সমস্যা তৈরি হলো। ছোট্ট সেনাপতি মশাইকে ভারী পছন্দ হলো রাক্ষস দাদুর। ঠিক আছে, তোমার যখন মানুষের দেশের পুতুল নিয়ে খেলার এতই ইচ্ছা, শেষে মানুষের দেশের পুতুল জোগাড় করে দেব বলে শান্ত করলাম তাকে। যদি কোনো মানুষের দেশের পুতুল জোগাড় করতে পারি, কয়েকটা দিন ওই রাক্ষস দাদুর পুতুল সেজে থাকতে হবে। ছাদে গিয়ে টুনটুনিকে নিয়ে এসে তুলে দিলাম দাদুর হাতে। রাক্ষস দাদু বেজায় খুশি। আর এমন কি কঠিন কাজ? ও দাদু, এবার তুমি আমার পুতুলে রাখো। এই দেখো দেখো, আমি তোমার জন্য কেমন নিখুঁত মানুষের দেশের পাখি পুতুল বানিয়ে নিয়ে এসেছি। তাই নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কই কই দে দেখি তোর পুতুলটা। এর নাম টুনটুনি। বাবা, টুনটুনি টুনটুনি, কি সুন্দর পাখি, ভালি মজার পাখি। হ্যাঁ নাতিনি, এ পাখি উঠতে পারে? হ্যাঁ গো, উঠতে পারে, গাইতে পারে, নাচতেও পারে, বাবা বাবা, অনেক কিছু করতে পারে গো। খুব মজা। ও পাখি রে, একবার উড়ে দেখা দেখি। বাবা বাবা, ও পাখি একবার নাচো তো দেখি। কথা মতো চাপা ফুলের কাছে পৌঁছানোর পথ বলে দিল রাক্ষস দাদু। একটা গোলক ধাঁধার পথ পেরিয়ে যেতে হবে তোকে। সেই গোলক ধাঁধার কাছেই বাঁচাবে কি করে? দিল জাদুদণ্ড আর বলল এক অদ্ভুত ছড়া। বুদ্ধি থাকলে এই ছড়াই নাকি আমাকে গোলক ধাঁধার পথ পার হতে সাহায্য করবে। ভাঙা চোরা কুচি কুচি, এর মাঝে কারে খুঁজি, খাপে খাপ মেলে যেই, পিলে চমকায় সেই। চোখে যাহা দেখি তাই,
সত্যি সে নয় ভাই। কল যেতে জ্বর আনো, শূন্যই পথ যেন। তুই নিশ্চিন্তে থাক মা। কারণে এখন বাকি তারাসুরকে জব্দ করার উপায় জানা, কারণ গ্রহণের সময় সেই থাকবে রাক্ষসপুরীর পাহারায়। আর তারাসুরকে জব্দ করার উপায় জানে একমাত্র রাজা হিড়িম্ব মল্ল। তাই রাতের অন্ধকারে লুকিয়ে রাক্ষস রাজার খাবার ঘরে পৌঁছালাম আমি আর সেনাপতি মশাই। তার মানে উপায় একটা আছে ওই তারাসুরকে হারানোর, কিন্তু কি সেই উপায়? তারাসুরকে পাথর করার জন্যে এমন একটা সময় বাঁচতে হবে যেটা দিনও নয় আবার রাতও নয়। শুধু তাই নয়, এমন জিনিস লাগবে সেটা ভেজাও নয় আবার শুকনোও নয়, যা মাটি নয় আবার কাঠও নয়, কোনো ধাতুও নয় পাথরও নয়, আবার কোনো তরলও নয় শক্তও নয়। এমন কোন বস্তু সেই সময় তারাসুরের গায়ে মারতে পারলে সে 7 দিনের জন্য পাথর হয়ে যাবে। ঝোলায় ভরা সেনাপতি মশাইকে নিয়ে আমি রওনা হলাম আমার চাপা ভাইকে উদ্ধার করব বলে।